নমস্কার, রিমস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ভেজিটেবল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি প্লিজ ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মিক্সড ভেজিটেবল বানানোর জন্য প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে চৌকো করে কাটা 150 গ্রাম পনির দিয়ে একটু ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব। তারপর ওই তেলেতেই টুকরো করে রাখা একটা মাঝারি সাইজের আলু, একটা ফুলকপি, 2টো গাজর আর 100 গ্রাম মতো বিনস দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে অল্প একটু নুন দিয়ে দেব। তারপর আবার নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিগুলো আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর একটা টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব। এবার আরও কিছুক্ষণ সব সবজি ভেজে নেব। সবজিগুলো যখন একদম ভাজা হয়ে যাবে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই একই কড়াইতে 2 টেবিল চামচ তেল দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, হাফ চা চামচ জিরে ফোড়ন দেব। ফোড়নটা নেড়ে চেড়ে যখন সুন্দর গন্ধ বেরোবে স্লাইস করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তাতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা আর রসুন বাটাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ সবজি মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটা কষা হলে 5-6টা কাজু আর 1 চা চামচ চারমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজি, পনির দিয়ে দেব। এবার সব কিছু মশলার সঙ্গে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। তারপর 1 কাপ গরম জল দিয়ে দেব। তারপর গরম জলের সঙ্গে সবজি আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা ঠিক। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 চা চামচ বাটার দিয়ে দেব। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।